This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন। বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য 2026-এ বাংলা দখল। আরজি করের মতো ঘটনা বন্ধ করতে 26-এ বদল চাই, ঠিক এভাবেই আজ হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। अब जरा भी मत घबराना, इनके अत्याचारों से, इनके संतरास से, इनके जुर्म से भारतीय जनता पार्टी कई राज्यों में ऐसे जुर्मियों को उठाकर अपनी सत्ता प्राप्त की और गरीब कल्याण का महायज्ञ भारतीय जनता पार्टी। সাম্প্রতিকতম ঘটনার কথা উল্লেখ করে আরজি করের বিষয় এবং সাম্প্রতিকতম বেশ কিছু পরিস্থিতির কথা উল্লেখ করে বড় চ্যালেঞ্জের কথা জানালেন, বড় লক্ষ্যের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক প্রকার বাংলায় দাঁড়িয়ে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে তাড়ানোর হুঙ্কার দিলেন অমিত শাহ। কি বললেন তিনি আরো একবার শোনা যাক। कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। अब जरा भी मत घबराना, इनके अत्याचारों से, इनके संतरास से, इनके जुर्म से भारतीय जनता पार्टी कई राज्यों में ऐसे जुर्मियों को उठाकर अपनी सत्ता प्राप्त की और गरीब कल्याण का महायज्ञ भारतीय जनता पार्टी। আপনাদের শুনলাম কি বলেছেন আজকে অমিত শাহ। এক প্রকার হুঙ্কার বলা যেতে পারে। একে শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি, কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু ভোট পার্সেন্টেজ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিকতম ঘটনা এবং সাম্প্রতিকতম ভোটের নিরিখে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে 3 থেকে 4% ভোট বাড়লেই 26-এ বাংলায় বিজেপি। না কথা আমরা বলছি না, কথা বলছে পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যান তুলে ধরে বলছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। 46টির বেশি ওয়ার্ডে কলকাতাতে তৃণমূলকে হারিয়ে প্রথমবার ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আমরা প্রথম দলে রূপান্তরিত হয়েছি, যা আজ থেকে আগে কোনো আমরা ভাবতে পারিনি। আমরা 208টি বিধানসভায়, আমরা হয়তো কেউ ভালো করে লক্ষ্য করি না, যদি লক্ষ্য করেন ভালো করে, 208টি বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট তৃণমূলের প্রাপ্ত ভোটের থেকে 41,000 ভোট বেশি। আর তৃণমূলের প্রাপ্ত ভোট যদি আমরা যোগ করি তাহলে দেখতে পারবো 208টি বিধানসভায় আমরা তৃণমূলের থেকে 0.1% ভোট বেশি পেয়েছি এবং 41,000 বেশি ভোট পেয়েছি। তাহলে কি হলো, কেন আমরা এতগুলো কম বিধানসভাতে জিতলাম বা লোকসভাতে জিতলাম? 18টি সিট এরকম আছে যাতে দেখা যাচ্ছে 5,000-এর কম ভোটে আমরা হেরে গেছি। 29খানা সিট এমন আছে যাতে আপ টু 10,000 ভোটে আমরা হেরে গেছি। এই 18 এবং 29 এবং তার সাথে 15,000 অবধি যে সিটগুলোতে আমরা হেরেছি 15,000-এর ব্যবধানে, সেই সিটগুলোকে নিয়ে যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে, সেটা কেউ কাউকে বলে দিতে হবে। 2026-এ বাংলা জয়ের কথা। বাংলায় 1 কোটি সদস্য সংখ্যাই তাদের লক্ষ্য। বাংলায় 80% হিন্দু ভোট একত্রিত করতে হবে, এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিরোধী দলনেতা বললেন 235 জন কর্মী খুন হয়েছেন এ বাংলায়, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না। 235 জন কর্মী শাহাদাত বরণ করে শহীদ হয়ে পশ্চিম বাংলায় এই অবিচার অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে এবং আমরা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে এবারে আসন সংখ্যার নিরিখে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা সর্বোচ্চ ভোট 2,33,27,000 ভোট পেয়েছি, যে ভোটের 100%ই সনাতনী এবং জনজাতিদের ভোট। এই ভোটে এতটুকু জল নেই এবং এই ভোটে অন্য কারোর ভোট নেই। আমি আপনাদের কাছে বলবো সনাতনীদের এক করুন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি কি বলছেন
2026-এ বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছেন তিনিও। গত নির্বাচনে বিজেপির ফলে দুঃখ পেয়েছি, টাকা নিয়ে বিজেপি করার লোক চাই না, এমন কর্মকর্তা চাই যারা সামনে এসে লড়াই করবেন, বললেন মিঠুন চক্রবর্তী। সুকান্তর সুরের সুর মিলিয়ে তিনি বলেন যে বাংলায় 1 কোটি সদস্য হলেই 26-এর মসনদ বিজেপির হাতে। এইবার তো সুকান্তদা বললেন আর 3% যদি পাই আমরা জিতব। আপনাদের কাছে একটা আমি প্রমিস চাই, তাহলে আমি আগে আসবো। বলুন, আমরা কি 1 কোটি সদস্য করতে পারবো? জোর নেই, গলায় জোর নেই, সত্যি করে বলুন, 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো? তাহলে আমিও কথা দিলাম 26 वो मसनद हमारा होगा। कुछ भी करेंगे, 26 ये मसनद हमारा होगा। कुछ भी करेंगे, कुछ भी। मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं, कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है कि भाई लाख सुन लो, अगर आप हमारे झाड़ का 1 फल तोड़ोगे तो हम आपके झाड़ का 4 फल तोड़ देंगे। यही बात है, यही सच्चाई है, नहीं तो हम कभी जीत नहीं पाएंगे। ये हमको मारेंगे, हमारे भारतीय हिंदू वोटर्स को वोट नहीं करने देंगे और उसी तरह वो जीतेंगे। अगर वो हमारे भारतीय हमारे हिंदू वोटर्स को वोट नहीं दे सकते हैं, नहीं देने देते, तो अगले साल हम भी तैयारी करेंगे कि आपके वो वोटर्स भी वोट नहीं दे पाएंगे। ये मिठुन चक्रवर्ती बोल रहा है। मिठुन चक्रवर्ती अभिनेता नहीं, वो 68 का मिठुन चक्रवर्ती आपको बोल रहा है, 28 साल का मिठुन चक्रवर्ती। মিঠুন চক্রবর্তী কি বললেন বাংলায় দাঁড়িয়ে আপনারা শুনলেন, কিন্তু বাংলায় দাঁড়িয়ে বাংলার পরিবর্তনের ডাক দিচ্ছেন স্বয়ং অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য তিনি যা বলে দিচ্ছেন, তিনি বলছেন বিজেপির এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য 26-এ বাংলা দখল। আরজি করার মতো ঘটনা বন্ধ করতে 26-এ বদল চাই, হুঙ্কার শাহর। আরো একবার শোনাবো কি বলেছেন তিনি আজ। कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। अब जरा भी मत घबराना, इनके अत्याचारों से, इनके संतरास से, इनके जुर्म से भारतीय जनता पार्टी कई राज्यों में ऐसे जुर्मियों को उठाकर अपनी सत्ता प्राप्त की और गरीब कल्याण का महायज्ञ भारतीय जनता पार्टी। খুব স্বাভাবিকভাবেই এই হুঙ্কার শোনার পর কার কি প্রতিক্রিয়া জানাটা দরকার। আমরা কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। অমিত শাহ এটা আকাশ কুসুম কল্পনা, দিবা স্বপ্ন, কোনোদিনই পূরণ হবে না। উনি আগে বলেছিলেন আগলে বার 200 পার, 200 কাছাকাছি আসতে পারেননি। আর বিজেপি সিট তো কমে যাচ্ছে বাংলায়, 18 থেকে লোকসভায় 12টা হয়েছে। পরের বার ওদের 77টা ছিল, সেটাও কমে যাবে। বাংলা দখল জন্মে হবে না।